ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেসকা আলবানিজের কড়া সমালোচনায় বরাবরই কাঁপিয়ে দিয়েছে আন্তর্জাতিক কূটনীতির মঞ্চ। গাজায় ইসরায়েল যে সহিংসতা চালাচ্ছে তাকে তিনি শুধু মানবাধিকার লঙ্ঘন বলেই থামেননি, বরং তা স্পষ্ট করে গণহত্যা হিসেবেও আখ্যায়িত করেছেন। আরও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি বলেছেন, এই হত্যাযজ্ঞকে টিকিয়ে রাখতে কাজ করছে একটি অর্থনীতির জাল, যেখানে যুক্ত আছে বিশ্বের 48টি প্রতিষ্ঠান, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের। আর এই বক্তব্য সরাসরি আঘাত করেছে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক মেরুদণ্ডে। ইসরায়েলকে সামরিক, প্রযুক্তি ও অর্থনৈতিক সহায়তায় সবথেকে বড় ভূমিকা পালন করছে যুক্তরাষ্ট্র নিজেই। আলবানিজের অভিযোগে যুক্তরাষ্ট্রকে পরোক্ষভাবে গাজা গণহত্যার সহায়ক শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে। এরই মধ্যে আসে নেতানিয়াহুকে গ্রেপ্তারের প্রসঙ্গ, ফলে দ্রুত প্রতিক্রিয়া জানায় ওয়াশিংটন। মার্কিন প্রশাসনের তরফ থেকে তাকে লক্ষ্য করে আরোপ করা হয় নিষেধাজ্ঞা। চলতি মাসের শুরুর দিকে গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের চলমান দমনপীড়ন ও সম্ভাব্য গণহত্যায় সহায়তাকারী 48টি প্রতিষ্ঠানের একটি তালিকা প্রকাশ করেন আলবানিজ। তিনি বলেন, এসব কোম্পানির সহায়তা না পেলে ইসরায়েল এত সহজে গণহত্যা চালাতে পারত না। 3 জুলাই জেনেভায় আনুষ্ঠানিকভাবে এই প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের এই চিরস্থায়ী দখলদারত্ব অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান ও বড় প্রযুক্তি কোম্পানিগুলোর জন্য আদর্শ একটি পরীক্ষার মাঠে পরিণত হয়েছে, যেখানে সরবরাহ ও চাহিদা উভয়ই ব্যাপক। নজরদারির সুযোগ নেই বললেই চলে এবং বিনিয়োগকারী ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো অবাধে মুনাফা অর্জন করছে। ইসরায়েলের মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বজুড়ে আলবানিজ অন্যতম কণ্ঠস্বর হিসেবে পরিচিত।